বর্ষার দিনে গরম গরম চায়ের সাথে মসমসে পেঁয়াজু আর বেগুনির ওপরে একটুখানি ধনেপাতার কুচি, পুরো স্বাদটাই বদলে যায়। কিন্তু কখনো কি খেয়াল করেছেন এই বর্ষার সময়টাতে বাজারে ধনেপাতার দাম হঠাৎ করে আকাশ ছুঁয়ে ফেলে কেন? যে ধনেপাতা শীতকালে বিক্রেতারা ফ্রি দিয়ে দেয়, সেটাই এই সময়ে কেজি প্রতি 300 থেকে 400 টাকা ছড়িয়ে যায় কেন বলুন তো? কারণ এই অবিরাম বৃষ্টির মধ্যে ধনেপাতাকে টিকিয়ে রাখা চারটিখানি কথা নয়। কিন্তু ভাবুন তো, এই কঠিন সময়ে যদি আপনি আপনার ক্ষেতে বা বাড়ির ছাদে প্রচুর পরিমাণে ধনেপাতা ফলিয়ে ফেলতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? একদিকে যেমন রান্নাবান্নায় টাটকা সুগন্ধ, অন্যদিকে পকেট ভর্তি লাভ। আজ আমরা জানবো বর্ষার সব বাধা পেরিয়ে কিভাবে আপনি ধনে চাষে 100% সফল হবেন। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, শুনতে খুবই মজা মনে হলেও বর্ষাকালে ধনেপাতা চাষ করা মানে কিন্তু জ্বলন্ত উনুনে বরফ বাঁচানোর মতো একটা চ্যালেঞ্জ। কারণ ধনেপাতা গাছের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত পানি। গোড়ায় পানি জমলে ব্যাস, গাছ পচে সাপ। কিন্তু আমরা বাঙালি, আমরা কি আর সহজে দমে যাওয়ার পাত্র? বিজ্ঞান আর সঠিক কৌশল জানা থাকলে এই বৃষ্টিকেও আমরা কাজে লাগাতে পারি। বর্ষার সফলতার প্রথম চাবিকাঠি হলো জাত নির্বাচন করা। যে কোনো ধরনের বীজ বুনে দিলেই এই মৌসুমে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমাদের এমন জাত বেছে নিতে হবে যা প্রচণ্ড বৃষ্টি এবং গরম দুটোকেই সহ্য করতে পারে। এ সময়ে চাষের জন্য সবচেয়ে সেরা জাত হলো বাড়ি ধনে 1 অথবা বিভিন্ন নামী ব্র্যান্ডের হাইব্রিড, যেমন অল সিজন বা সামার গ্রিন। এই জাতগুলো এগুলো মূলত গরম ও বর্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই জাতগুলোর দারুণ কিন্তু একটা সুবিধা আছে। প্রথমত, এগুলো সহজে পচে যায় না। দ্বিতীয়ত, গাছগুলো খুব দ্রুত বাড়ে এবং পাতাগুলো হয় বেশ চওড়া ও গাঢ় এবং সুগন্ধযুক্ত। সম্মানিত চাষি ভাইরা, এবার আসি আসল যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ জমি নির্বাচন। বর্ষায় ধনেপাতা চাষের জন্য জমি নির্বাচন যদি একটু ভুল করেন, তবে কিন্তু শুরুতেই ম্যাচ হেরে যাবেন। কারণ এমন একটি জমি বেছে নিতে হবে যা তুলনামূলকভাবে উঁচু এবং যেখানে কোনো অবস্থাতেই বৃষ্টির পানি জমে থাকে না। জমিতে যেন পর্যাপ্ত রোদ ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। ছায়াযুক্ত জায়গায় ধনেপাতার গাছ একদম বাড়তে চায় না, উল্টো লিকলিকে হয়ে পচে যায়। মাটির কথা যদি বলি, তবে সুনিষ্কৃত বেলে দোআঁশ বা দোআঁশ মাটি হলে ধনে চাষের জন্য সবচেয়ে আদর্শ। জমি তো বেছে নিলেন, এবার একে বিয়ের কোণের মতো সুন্দর করে সাজাতে হবে, মানে জমি তৈরি করতে হবে। জমি তৈরির মূল লক্ষ্যই হলো মাটিকে একদম ঝুরঝুরে আর বাতাস চলাচলের উপযোগী করে তোলা। এজন্য জমিকে 4 থেকে 5টি গভীর চাষ ও মই দিয়ে মাটির বড় বড় চাকাগুলো ভেঙে গুঁড়ো করে নিতে হবে। জমি তৈরির শেষ চাষের সময় মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর বা কম্পোস্ট সার সাথে সামান্য পরিমাণ টিএসপি এবং পটাশ সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে মাটি যেমন পুষ্টি পাবে, তেমনি তার পানি শোষণ ক্ষমতাও বাড়বে। আর যদি খুব বেশি আঠালো হয়, তবে সামান্য বালু মিশিয়ে নিতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, বর্ষার মৌসুমে সবচেয়ে ভাইরাল পার্ট হলো বেড প্রস্তুত করা। এই বৃষ্টির দিনে সমতল জমিতে সরাসরি বীজ বোনা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই আমাদের উঁচু বেড তৈরি করতে হবে। প্রতিটি বেডের চওড়ায় 1 মিটারের মতো রাখতে পারেন এবং লম্বায় আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি করবেন। তবে সবচেয়ে জরুরি হলো এর উচ্চতা। বেডগুলো চারপাশে মাটির থেকে অন্তত 6 থেকে 8 ইঞ্চি উঁচু করে বেড তৈরি করতে হবে। আর 2টি বেডের মাঝখানে 1 ফুটের মতো চওড়া নালা রাখতে হবে। এই নালা রাখার সুবিধা হলো আকাশ ভেঙে যতই বৃষ্টি আসুক না কেন, বেডের ওপরে পানি 1 সেকেন্ডও দাঁড়াবে না, সরাসরি নালা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। জমি আর বেড তো রেডি। এবার জেনে নেওয়া যাক বীজ বপন পদ্ধতি। বাজার থেকে বীজ এনে সরাসরি মাটিতে ছড়িয়ে দিলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। ধনে বীজ আস্ত অবস্থায় বুনে দিলে চারা গজাতে অনেক সময় লাগে, আর বর্ষার মাটিতে বেশি দিন থাকলে বীজ পচে যায়। তাই প্রথমত বীজগুলোকে হালকা ডলে 2 ভাগে ভাগ করে নিতে হবে। সাবধান, একদম গুঁড়ো করে ফেলবেন না, যেন শুধু 2 খণ্ড বা 2 ভাগে ভাগ করলেই হবে। এরপর চারা গজানোর প্রক্রিয়া দ্রুত করতে বীজগুলোকে পরিষ্কার পানিতে অন্তত 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভেজানোর পর পানি ছেঁকে নিয়ে কোনো সুতি কাপড়ে পেঁচিয়ে অন্ধকার জায়গায় আরও 1 দিন রেখে দিন। দেখবেন ছোট ছোট অঙ্কুর বের হতে শুরু করছে। এই অঙ্কুরিত বীজ মাটিতে বপন করলে চারা গজানোর নিশ্চয়তা প্রায় দ্বিগুণ হয়ে যায়।
সম্মানিত চাষি ভাইরা, বীজ তো তৈরি, কিন্তু রোপণ করবেন কখন? বর্ষার চাষ মানেই মে থেকে আগস্ট মাসের যে কোনো সময় আপনি এই ধনে বীজ বুনে দিতে পারেন। তবে আকাশ দেখে দিন ঠিক করা বুদ্ধিমানের কাজ হবে। যেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সেদিন ভুলেও বীজ বোনার কোনো দরকার নেই। আকাশ কিছুটা মেঘলা বা হালকা রোদ থাকলে কাজ শুরু করে দিন। বীজগুলো মাটিতে লাইনে সারিবদ্ধভাবে বুনে দিন, এতে পরবর্তীতে পরিচর্যা করতে সুবিধা হবে। বীজ বোনার পর ওপরে হালকা মাটি দিয়ে স্তর দিয়ে ঢেকে দিন। বীজ বোনার প্রথম কয়েকদিন যদি অঝরে বৃষ্টি নামে তবে কিন্তু সব ধুয়ে চলে যাবে। তাই চারা না গোজানো পর্যন্ত ওপরে একটা পলিথিনের ছাউনি বা শেড দিয়ে রাখার সবচেয়ে নিরাপদ। চারা যখন 2 থেকে 3 ইঞ্চি বড় হবে তখন পলিথিন সরিয়ে দিলেও আর কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ধনেপাতার জমিতে আগাছা দেখা দিতে পারে, সেগুলো আলতো হাতে পরিষ্কার করে দিতে হবে। আর যদি দেখেন একটানা বৃষ্টির কারণে মাটি সারাক্ষণ স্যাঁতস্যাঁতে হয়ে আছে এবং গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হচ্ছে, তবে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সামান্য ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন। ব্যাস, বীজ বোনার 30 থেকে 40 দিনের মধ্যেই আপনার ক্ষেত বা ছাদের পুরোই সবুজ ধনেপাতায় ভরে উঠবে, যা কাটার জন্য একদম তৈরি হয়ে যাবে। সম্মানিত চাষি ভাইরা, তাহলে বুঝতে পেরেছেন সঠিক জাত, উঁচু বেড আর একটুখানি যদি বাড়তি নজরদারি, এই 3টি জিনিস ঠিকঠাক মানলেই কিন্তু বর্ষার দিনেও ধনেপাতার বাম্পার ফলন পাওয়া সম্ভব। বাজারে যখন ধনেপাতার আকাল থাকবে তখন আপনার ঘরে থাকবে সুগন্ধির পাতার মেলা। আজকের এই পুরো চারা তৈরির কৌশলটা আর চাষের নিয়মটা আপনাদের কেমন লাগলো? আপনি কি এবার বর্ষায় ধনেপাতা চাষ করার কথা ভাবছেন, নাকি আগে কখনো চেষ্টা করে কোনো সমস্যায় পড়েছেন? আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন ঝটপট নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর হ্যাঁ, কৃষির এমন সব দারুণ ও লাভজনক আইডিয়া নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।